আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, দিলটা নরম করে দিবেন। আজকের মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে। আমি আপনি কেউ জানি না, এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই যেই দিন আপনার আমার কানের ভিতরে মৃত্যুর সংবাদটা না আসতেছে। এ বাজার, আজকের মাহফিল থেকে আমি আপনি বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা এমন গ্যারান্টি আমার আপনার জানা নাই। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আজরাইল আমার আপনার আশেপাশে ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার বয়স 50 হলে কি হবে? আপনার বয়স 80 হলে কি হবে? আপনার বয়স 30 হইলে কি হবে? আজরাইলকে যখন আল্লাহ পাক হুকুম করে দিবে, একটা সেকেন্ড সময় কিন্তু দেওয়া হবে না। এ বন্ধু, মৃত্যুটা আমার আপনার কত নিকটে, কত কাছে, এটার ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। বলো তো দেখি, মৃত্যুটা তোমাদের কত নিকটে, কত কাছে? কে বলতে পারো? সাহাবায়ে কেরামের ভিতর থেকে এক একজন সাহাবী এক একভাবে আনসার করতেছে। একজন সাহাবী বললেন, হুজুর, আমি মনে করি মৃত্যুটা আমার এত নিকটে, এত কাছে। ডাক দিয়ে বললেন, বলে দাও ও হুজুর, আমি মনে করি মৃত্যুটা আমার এত নিকটে, এত কাছে। আমি মনে করি আমি 2 রাকাত নামাজে দাঁড়াইয়া গেছি। আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, বলে দাও, বলে দাও। সাহাবী বললেন, হুজুর, আমি মনে করি মৃত্যুটা আমার এত নিকটে, এত কাছে। আমি মনে করি আমি 2 রাকাত নামাজে দাঁড়াইয়া এই 2 রাকাত নামাজটা কমপ্লিট করতে পারবো কিনা এমন গ্যারান্টি আমি সাহাবীর ভিতরে নাই। সুবহানাল্লাহ। আর একজন সাহাবী ডাক দিয়া বললেন, হুজুর, আমি 2 রাকাত নামাজে দাঁড়াই নাই, আমি মনে করি আমি 2 রাকাত নামাজে দাঁড়াইয়া ডান দিকে আমার সালামটা ঘুরাইছি নামাজটা শেষ করে দেওয়ার জন্য। ডান দিক থেকে আমার সালামটা বাম দিকে ঘুরাইতে পারবো কিনা এমন গ্যারান্টি আমি সাহাবীর ভিতরে নাই। আর একজন সাহাবী ডাক দিয়া বললেন, হুজুর, আমি ডান দিক থেকে বাম দিকে সালাম ফিরানো নয়, হুজুর, আমি মৃত্যুটা এত নিকটে, এত কাছে মনে করি। হুজুর, ও হুজুর, আমি ডান দিক থেকে বাম দিকে সালাম ফিরানো নয়, আমি মৃত্যুটা আমার এত নিকটে, এত কাছে মনে করি। আমি আমার চক্ষু দিয়ে, আমি আমার চক্ষুটা মিলাইয়া একবার তাকাইয়া দেখছি, আমার এই চক্ষুটা আমি বন্ধ করতে পারবো কিনা এমন গ্যারান্টি আমি সাহাবীর ভিতরে নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।